আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত্রে ছোট্ট ছোট্ট দোয়াগুলো আমিও পাঠ করব, আপনিও পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দোয়াগুলো পাঠ করলে এক নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন এবং দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা ইস্তিগফার পাঠ করব, জীবনের একদম সমস্ত গুনাহকে মাফ করে দিবেন, জান্নাতকে ওয়াজিব করে দিবেন। তিন নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন তার গাইবী খাজানা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে রিজিক ধন সম্পদ দান করবেন এবং তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি ইসমে আজমের দোয়া পাঠ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মনের আশা বাসনা আকাঙ্ক্ষা যাহা কিছু আছে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন, সুবহানাল্লাহ। তাহলে প্রিয়দিনী ভাই ও বোনেরা, আজকে বৃহস্পতিবার দিন অথবা রাত্রে এমন কিছু আমল শিখিয়ে দিব, আপনার চাকরি হয় না ইনশাআল্লাহ চাকরি হয়ে যাবে, আপনার সন্তানের বিবাহ হচ্ছে না ইনশাআল্লাহ বিবাহ হয়ে যাবে, আপনার সন্তান হচ্ছে না আপনি সন্তান হারা আটকুরা বলা হয়, আপনি এরকম অবস্থায় যে আপনার একটা সন্তান হয় না ইনশাআল্লাহ এভাবে করে দোয়া করে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাবেন, আল্লাহ তাআলা আপনাকে সন্তান দিতে পারেন। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমরা আসলেই শারীরিক এবং মানসিক আর্থিক দিক থেকে 100 ভাগের ভিতরে 80 ভাগ মানুষই আমরা অসহায় গরিব। সমস্যা নেই, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব, আমল করব। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আমাদের জন্য যতটুকু প্রয়োজন এতটুকু দিলেই আমাদের হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যদি আমাদেরকে যেইভাবে রাখেন, যে অবস্থাতে রাখেন, বুঝতে হবে এটাও আল্লাহ তাআলারই ইচ্ছা। এইভাবে করে আপনি আল্লাহ তাআলার উপরে সব সময় যত কঠিন বিপদ আসুক না কেন এবং যত শান্তি আসুক না কেন সব সময় একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ভরসা রাখবেন। এমনটা মনে করবেন না যে আমার বাবা দিয়েছে, বাবা খাওয়াইতেছে সেই জন্য আমরা বেঁচে আছি, বিষয়টা এমন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বাঁচিয়ে রেখেছেন এবং আপনি যদি সফল হয়ে যান যে আল্লাহ তাআলা আপনাকে সফল করে দিয়েছেন। আপনি চাইলে হালালভাবে উপার্জন করতে পারেন, আপনি চাইলে হারামভাবেও উপার্জন করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমতা দিয়েছেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা আজকে বৃহস্পতিবার দিন এবং রাত, এমন দিন এমন রাত্র, এরকম দামি রাত্র আর নেই। তাহলে আমরা আজকে সেই দোয়াগুলো পাঠ করব ইনশাআল্লাহ। আমার সঙ্গে সঙ্গে আপনিও পাঠ করবেন এবং আমরা সর্বশেষে তাওবা পাঠ করব। আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন এবং টিভি দেখেছি, গান শুনেছি, গালিগালাজ করেছি, খারাপ কথা বলেছি, আল্লাহ তাআলা সকল গুনাহকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা খাস করে দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত খাজানা আছে, খাবার দাবার রহমত এবং বসতি যাহা কিছু আছে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতের মুঠোয়, সুবহানাল্লাহ। সব কিছু আল্লাহ তাআলা কন্ট্রোল করেন, সব কিছু আল্লাহ তাআলা দেন, সব কিছু আল্লাহ তাআলাই করেন। তাহলে আসমান এবং জমিনের ভিতরে যাহা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলার হাতের মুঠোয়, আল্লাহ তাআলার আয়াত্তে। তাহলে আমরা আজকে বৃহস্পতিবার দিন হচ্ছে এমন দিন, নবীজিকে সাহাবায়ে কেরামরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন এই সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখেন? নবীজি উত্তরে বললেন, হে সাহাবীরা, তোমরা কি জানো এই সোমবার এবং বৃহস্পতিবার এমন দিন, এই দিনে বান্দার আমলনামা আল্লাহ তাআলার সামনে উপস্থাপন করা হয় আর তার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে মাফ করে দেন, শুধু এক ব্যক্তি ছাড়া, ওই ব্যক্তি হচ্ছে যিনি আত্মীয়তা সম্পর্ক রাখে না, সম্পর্ক মুসলমান হিসেবে মুসলমানের সম্পর্ক নষ্ট করে, বাজাবাজি করে, এই সকল মানুষ ছাড়া আর সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দেন, সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করব? দোয়াগুলো পাঠ করব এবং সম্ভব হলে সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার শরীরকে ভালো রাখবেন এবং আপনার জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। আর
এই যে বৃহস্পতিবার দিন এবং রাত্র এত ফজিলতপূর্ণ কেন? হাদিসের ভিতরে বর্ণনা করা হয়েছে 5টি রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো দোয়াকে ফিরিয়ে দেন না। তার ভিতরে একটি রাত হচ্ছে বৃহস্পতিবার দিন, যে শুক্রবার রাত, মানে শুক্রবারের রাত। এটা বৃহস্পতিবার দিন যখন শেষ হয়ে যাবে, তারপরে যে রাত্রটা আসবে এটা হচ্ছে শুক্রবারের রাত্র। তাহলে এই রাত্রতে কেন এত ফজিলত দেওয়া হয়েছে? এটা শুধু আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা মুসলিম হিসাবে, মুসলমান হিসাবে আল্লাহ তাআলা আমাদের জন্য বোনাস হিসাবে রেখেছেন। তাহলে আমি বলবো আজকে বৃহস্পতিবার দিন অথবা রাতে, যদি সম্ভব হয় রাতে করবেন আমলটি, যেহেতু রাতটা অনেক ফজিলতপূর্ণ, সম্ভব হলে 2 রাকাত নামাজ আদায় করে নেবেন, তারপর এই দোয়াগুলো পাঠ করবেন, আল্লাহ তাআলার কাছে বলবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তাহলে প্রিয় দিনী ভাই ও বোন, আর দেরি করবো না, আমলগুলোর কথা সুন্দর সুন্দর করে বলে নিব। আপনি সর্বপ্রথমে উত্তম রূপে ওযু করে নেবেন। ওযু করার পরে 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবেন। সম্ভব হলে নিয়ত করবেন যে আমি 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করতেছি কিবলামুখী হয়ে। আল্লাহ নিয়ত করবেন এভাবে, আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য 2 রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করতেছি, আল্লাহু আকবার, এভাবে করে নিয়ত করবেন। তারপরে 2 রাকাত নামাজ আদায় করবেন এবং নিয়ত করার পরে সানা পাঠ করবেন, নাউযুবিল্লাহ, বিসমিল্লাহ, তারপরে সূরাতুল ফাতিহা, তারপরে সূরা ইখলাস 3 বার পাঠ করবেন, অথবা যে কোনো সূরা দিয়ে আপনি পাঠ করতে পারেন। তবে সূরা ইখলাসের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাসের ভিতরে এত ফজিলত দিয়েছেন যে আল্লাহ তাআলা নিজের পরিচয়টা আল্লাহ তাআলা সূরাতুল ইখলাসের ভিতরে তুলে ধরেছেন। সম্ভব হলে সূরাতুল ইখলাস 3 বার পাঠ করবেন। পরের রাকাত আপনি চাইলে যে কোনো সূরা পড়তে পারেন। তারপরে আপনি একটি নীরব স্থানে যে জায়গায় নামাজ আদায় করবেন, ওই জায়গায় বসে বসে সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে অবতীর্ণ করেছেন সেই দোয়াটি পাঠ করবেন। হ্যাঁ, আপনি কি করবেন? নামাজ শেষ করে সম্ভব হলে নামাজ আদায় করবেন, অথবা আপনি নামাজ আদায় করেন না, সমস্যা নেই, আপনি এমনিও তো আপনি পাঠ করতে পারবেন। নামাজ শেষ করার পরে দুরূদ শরীফ পাঠ করবেন 3 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি বলেছেন, যে ব্যক্তি একবার দুরূদ শরীফ পাঠ করবে, তার দুরূদ শরীফ সহকারে ফেরেশতারা, কিছু ফেরেশতা আছে যারা আমরা দুরূদ পাঠ করলে সঙ্গে সঙ্গে আমার পিতার নাম, আমার দেশের নাম, আমার গ্রামের নাম, আমি কোন জায়গায় থাকি, সব সহকারে নবীর রওজায় এই দুরূদ শরীফটাকে উপস্থাপনা করা হয়, তার কাছে নিয়ে যাওয়া হয়। তাহলে 1 নম্বরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, নামাজ শেষ করে দুরূদ শরীফ পাঠ করবেন। তারপরে একটি দোয়া পাঠ করবেন। এই দোয়াটি এমন একটি দোয়া, এই দোয়াটি হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দোয়াটিকে পাঠ করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে মাফ করে দিয়েছিলেন। একবার মূসা নবী তিনি করলেন, তার উপরে যারা ঈমান এনেছে তার যারা পক্ষে তাদের সঙ্গে এক লোক খারাপ ব্যবহার করতেছিলেন, তখন তিনি করলেন কি, একটা লাঠি দিয়ে তাকে আঘাত করলেন, অথবা কেউ কেউ বলে যে তাকে একটা ধাক্কা দিয়েছেন বা একটা ঘুষি দিয়েছেন, ওই লোক একদম মারা গেছে। তারপরে কি করবে, নিজেকে নত করলেন এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করলেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, হে আল্লাহ, হে দয়াময়, হে প্রভু, আমি আমার নফসের উপরে জুলুম করেছি, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিয়েছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকেই আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছিলেন, আপনাকে আমাকেও আল্লাহ তাআলা মাফ করবেন। তাহলে 3টি বার এই দোয়া পাঠ করবেন, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি, রব্বি ইন্নী যালামতু নাফসি ফাগফিরলি। এই দোয়াটি পাঠ করবেন 3 বার, 5 বার, 7 বার, আপনার যত মনে হচ্ছে পাঠ করতে পারেন। কোনো বাধ্যতামূলক নেই যে আপনি এতবার পাঠ করতে পারবেন এরপর পারবেন না। তবে আমি বলি 3 বার করে পাঠ করবেন, শব্দগুলো পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন মনের আশা উদ্দেশ্যকে যেন কবুল করেন, দোয়া রইল আমার জন্য, আপনার জন্য, খাস করে আমি গুনাহগার, আপনার জন্য দোয়া করে দিলাম। তারপরে আপনি কি করবেন, সর্বপ্রথমে গুনাহ মাফের দোয়াটা বলে দিলাম, এটা পাঠ করবেন। তারপরে জান্নাত ওয়াজিব হওয়ার জন্য একটি ছোট্ট দোয়া পাঠ করবেন। দোয়াটি হলো, রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এই দোয়াটি পাঠ করবেন। আবারও বলে দিচ্ছি, রদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যা। এই দোয়াটি পাঠ করবেন।
তারপরে যে দোয়াটির কথা বলবো, এই দোয়াটি হচ্ছে এমন একটি দোয়া, এই দোয়াটি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, এই দোয়াটি পাঠ করবেন। তাহলে আল্লাহ তাআলা কাছে রব্বানা, হে আমার প্রভু, হে আমার সৃষ্টিকর্তা, হে আমার আল্লাহ, আতিনা ফিদ দুনিয়া, তুমি আমাকে দুনিয়াতেও কল্যাণ দান করো, ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার, তুমি দুনিয়াতেও আমাকে কল্যাণ দান করো, আখিরাতেও তুমি আমাকে কল্যাণ দান করো, এবং তুমি আমার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। এই দোয়াটি 3 নম্বরে পাঠ করবেন। 1 নম্বর গুনাহ মাফের দোয়া, 2 নম্বর জান্নাত ওয়াজিব হওয়ার দোয়া, 3 নম্বরে এই দুনিয়া এবং আখিরাতে কল্যাণ চাওয়ার দোয়া। তারপর 4 নম্বরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার এক সাহাবীকে শিক্ষা দিয়েছিলেন, ওই দোয়াটি পাঠ করবেন। ওই দোয়াটি সাহাবী পাঠ করে তার জীবনের অভাব অনটনকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দিয়েছিলেন। আপনার আমার অভাব অনটনকে আল্লাহ তাআলা দূর করে দিবেন। দোয়াটি হলো اللهم اكفني بحلالك عن حرامك وأغنني بفضلك عمن سواك। এই দোয়াটি পাঠ করবেন। আবারও বলে দিচ্ছি, দোয়াটি হলো আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। এই দোয়াটি পাঠ করবেন। কতবার? 3 বার। তারপরে যে দোয়াটির কথা বলে দেব, ইসমে আজমের দোয়া। এই দোয়াটি পাঠ একবার এক সাহাবী এই দোয়াটি পাঠ করেছেন, নবীজি শুনে ফেলেছেন। নবীজি বলেছেন, যেই আল্লাহ তাআলার হাতের মুঠার ভিতরে আমার জীবন, সেই আল্লাহ তাআলার কসম করে বলতেছি, এই দোয়া তুমি পাঠ করেছো, তোমার দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এবং তোমার মনের আশা বাসনাকেও আল্লাহ তাআলা কবুল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই ইসমে আজমের দোয়াটি বলে দিব ইনশাআল্লাহ, পাঠ করবেন। কারেন্টের গতিতে আপনার মনের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। তাহলে দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি 3টি বার পাঠ করবেন। ইসমে আজমের পাওয়ারফুল শক্তিশালী দোয়া। আবার বলে দিচ্ছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। দেখুন প্রিয়দিনী ভাই ও বোনেরা, ইসমে আজমের দোয়া কিন্তু কয়েক পদের কয়েকটাই আছে, আপনি যে কোনো একটা পাঠ করে নেবেন, অথবা আমি যেটা বললাম এইটাও পাঠ করতে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে সর্বশেষে আপনি আবার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। দোয়া করে মনের আশা বাসনা, চাকরি হচ্ছে না, সন্তান হচ্ছে না, সন্তান হয়েছে মেধাবী হচ্ছে না, দোয়া করবেন। সন্তান বিবাহ উপযুক্ত হয়ে গেছে, বিবাহ দিতে পারতেছেন না, অথবা আপনি ছেলে মানুষ বিবাহ করতে পারতেছেন না, মেয়ে মিলাতে পারতেছেন না, এবং আপনি মেয়ে মানুষ, আপনি একজন ভালো হাজবেন্ড খুঁজতেছেন, পাচ্ছেন না, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার দোয়াকে কবুল করে নেবেন। এবং আমরা যারা অনেক অভাব অনটনের ভিতরে আছি, আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অভাব অনটনকে চিরতরে একদম দূর করে দিবেন। আল্লাহ তাআলা আপনার আমার যত মনের আশা বাসনা আছে আল্লাহ তাআলা কবুল করেন। আমিন। আমাদের জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিন, দুনিয়া এবং আখিরাত আল্লাহ তাআলা কল্যাণ দান করুন। আমিন। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত ওয়াজিব করে দেন। আমিন। প্রিয়দিনী ভাই ও বোন, এভাবে করে দোয়াগুলো পাঠ করে আপনি আপনার মতো করে মোনাজাত করবেন। আমি আর আপনাদের সময় নষ্ট করতে চাচ্ছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।